আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ ও আমিরও সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনুগ্রহপূর্বক ফলো দিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার সেটা আপনাদের ব্যাপার, আপনারা দিতেও পারেন। তো যাই হোক, আমি কিছুদিন আগে ইউটিউবে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, যেখানে লেখা ছিল তকবীরওয়ালা সম্পর্কে। তকবীরওয়ালা বলেছে, ওইখানে কথাটা ছিল এমন, যে ব্যক্তি একাধারে 40 দিন তকবীরওয়ালার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার নামে 2টি পরোয়ানা লেখা হয়। তার নামে 2টি পরোয়ানা লেখা হয়। 1 নম্বর, যাও ওই দিকে পরে যাই। তো এখানে আমার এক প্রাণের ভাই, কলিজার ভাই, এখানে কমেন্ট করেছে, বুঝলাম না। তার মানে এখন তিনি আসলে যে কি বোঝেনি এটা আমিও বুঝলাম না। তবে আমার মনে হয় তিনি তকবীরওয়ালাটা বুঝিনি। তকবীরওয়ালা যে আসলে কি এটা মনে হয় সে বুঝিনি। তো যাই হোক, তার উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি। তকবীরওয়ালা আকামত শেষে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন 2 হাত বান্ধার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে আর সূরা ফাতিহা শুরু করে, অর্থাৎ যখন তিনি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে শব্দটুকু তিনি যখন শুরু করে, এই আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরের থেকে এই সময় পর্যন্ত, এই সময়টুকুরে আসলে তকবীরওয়ালা বলা হয়। তো এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি একাধারে 40 দিন বা মতান্তরে 41 দিন তকবীরওয়ালার সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার নামে 2টি পরোয়ানা লেখা হয়। ঠিক আছে। একটি তো আমার সে ভাই হয়তোবা ওই জিনিসটা বুঝে উঠতে পারিনি। তো ভাই, আশা করি ভাই এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝে যাবেন। তো ভাইয়ের নামটা আমি আর মেনশন করলাম না, হয়তোবা সে লজ্জা পাইতে পারে। যা হোক, তো সবার কাছে পরিশেষে অনুরোধ থাকবে যে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন। শেয়ার করলে করতে পারেন, না করলে না করেন, সেটা আপনার ব্যাপার। অনুরোধ সেটা হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের বদলতে আমি একটু আগে যেতে পারবো, এই আর কি, তাছাড়া কিছু না। তো পরিশেষে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।